সকাল 8:30টার সময় এই দৃশ্য কেন মনে হচ্ছে রাত্রি 8:30। দুই গাড়ি রান্না করে খাওয়ার মজাটা একদমই আলাদা হয়। এইসব মুহূর্তগুলো সবসময় থাকে না এবং পাওয়া যায় না মুহূর্তগুলো। আমাদের গাড়ি লোডিং শুরু হয়ে গেছে, লোড কমপ্লিট হয়ে গেলে চলে যাব কাটায়। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিও এই জন্যই বলেছিলাম টুরিস্টদের আসা মোটেই উচিত না, কারণ এই রাস্তাতে লোকাল বাইকওয়ালারা ঠিক মতো চলাফেরা করতে পারে না। তাহলে টুরিস্টরা কিভাবে ট্যুর করতে এসে সৌন্দর্য আনন্দ উপভোগ করবে? আমার দেখানোর বা বলার প্রয়োজন মনে করলাম, তাই দেখিয়ে দিলাম এবং বলে দিলাম, বাকিটা আপনাদের মর্জি। আমার গাড়ি অনেকটা পিছনে রেখে হাঁটতে হাঁটতে চলে আসি এই ভাইগুলোর গাড়ির কাছে। এই ভাইদের গাড়ির হুডের উপরে উঠে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব, সেই ভেবে চলে আসি গাড়ির উপরে। আপনারা কমেন্ট করে জানাবেন দূর থেকে এই দৃশ্যটি কেমন লাগছে। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আমাদের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমরা এখন স্টার সিমেন্ট কোম্পানির কাফিতে রয়েছি। আসলে আমরা স্টার সিমেন্ট কোম্পানিতে রাত্রি 11টার সময় পৌঁছেছি। রাত্রে এসে স্টার সিমেন্ট কোম্পানির পার্কিং এ গাড়ি লাগিয়ে ঘুমিয়েছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে আসি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেই চা খেতে এসেই দেখি সকালবেলার এই দৃশ্য। মনে হচ্ছে যেন রাত্রি 8টা, আসলে রাত্রি 8টা না, এটা সকাল 8টা। আসলে মেঘ করার ফলে এরকম হয়েছে। চা খেয়ে আসার কয়েক ঘন্টা পরে আমরা দুই গাড়ি এক জায়গায় ছিলাম এবং এখনো আছি। আমাদের দুই গাড়ির খাবার এক গাড়িতে বানিয়েছে আমার এই ভাই বন্ধুগুলো। রান্না কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসি খাবার জন্য। সত্যি দুই গাড়ির লোক মিলে 4 জন দুপুরের খাবারটা বেশ মজা করেই খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা চলে আসি গাড়ি লোড করবার জন্য। ইতিমধ্যে আমাদের গাড়ির লোড শুরু হয়ে গেছে। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের গাড়ি লোড কমপ্লিট হয়ে গেলেই আমরা তিরপল রশি করে নিয়েই কাটা কমপ্লিট করে চালান নিয়ে কোম্পানি থেকে বেরোনে মাত্রেই সবার আগে পাম্পে গাড়ি লাগিয়ে আমাদের গাড়ির ডিজেল ট্যাঙ্কি ফুল করে নেব। তারপরে বেরিয়ে পড়বো আমাদের খালি পয়েন্টের উদ্দেশ্যে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।